চমৎকার ওয়েদার। যাই না, অঞ্জলিকা পার্পল ডুরেন্ট্রা ইরেক্ট্রা। অঞ্জলিকা মুভি হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ভূতের মুভি অঞ্জলিকা থাকে, যে ভূত সেজে আসে। যে আজকে ঠিকভাবে কাজ করছো না? আজকে আমারে দেখে তুমি খামার ঝাড়ু দিছো নাকি? না, আমার খামার আল্লাহ 30টা দিনে পরিষ্কার করা না বাবা। একে বলা হচ্ছে লাঞ্ছানা কামারা। হচ্ছে পিঙ্ক আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, তিনটা বিশেষ আম ধরেছে গাছে। এই তো আম। ভ্যানিলা জেসিকা প্রেগনেন্ট। ভ্যানিলা জেসিকার জন্য আমরা এই কেসটা খালি করে দিয়েছি, কারণ যেহেতু ব্রুনোর সাথে থাকে, তো ব্রুনো যেন কোনো বাচ্চাদেরকে হার্ম করতে না পারে। এখানে আসো, আসো জেসিকা, আসো জেসিকা। এখানে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে। তো ক্ষেত্রে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকের ওয়েদারটা চমৎকার। একটু আগে সকালে রোদ ছিল অনেক, এখন মোবাইলটা ক্যামেরাটা ধরো, মনে হচ্ছে যে বৃষ্টি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপরে বলা যায় না, বৃষ্টি আসলে আসবে, না আসলে তো নাই। তবে খামারে সুন্দর একটা গাছ আছে, এটাকে বলা হচ্ছে ডুরান্ট্রা ইরেক্ট্রা। এখান থেকে এই গাছটা কিনেছি, তারা আমাকে বলেছে এটা নাকি কিসের অঞ্জলিকা। এই অঞ্জলিকা মুভি হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ভূতের মুভি অঞ্জলিকা থাকে, যে ভূত সেজে আসে। তো এইটা হচ্ছে পার্পল ডুরেন্ট্রা ইরেক্ট্রা। এটা খুব সুন্দর হয়। এই গাছটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিছু নার্সারিতে ছিল, কিছু নার্সারিতে ছিল না, সময়ের কারণে কেনা হচ্ছিল না। আমাদের এখানে একটা গাছ ছিল, গাছটা যে কোনো কারণে মারা গেছে, এই স্পটটা একটু খালি ছিল, এই স্পটে গাছ লাগিয়ে দিয়েছি। আরো কিছু গাছ এনেছি, একটু দেখাই। খাবারটা আজকে খুব চমৎকার লাগছে না? খাবারটা পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো। তো খামারটা আজকে খুব নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, কিন্তু লাভ নেই। একটা ঝড় তুফান হয় অথবা জোরে বাতাস হলে আবার শুকনো পাতা দিয়ে পুরো খামার নষ্ট হয়ে যায়। তো আজকে ঠিকভাবে কাজ করছো না? আজকে আমারে দেখে তুমি খামার ঝাড়ু দিছো নাকি? না, আমার খামার আল্লাহ 30টা দিনে পরিষ্কার করা না বাবা। আচ্ছা, খামার পরিষ্কার করা হয়, কিন্তু খামারে ধুলাবালি দিয়ে আবার আগের মতো হয়ে যায়। ধুলাবালি তো আছেই, ধুলাবালি বড় কথা না, শুকনো পাতা দিয়ে ভরে যায়। তার আগে যে গাছটা এনেছি সেটা দেখানোর আগে আপনাদের আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে যে আমাদের যে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে। এই যে কৃষ্ণচূড়াতে ফুল চলে আসছে। আমাদের খামারে বাগান বিলাস গাছ যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালার, আর ধরতে পারবো, আর এইটার ফুলটা হচ্ছে এই যে রেড, রেড কালার বাগান বিলাস গাছ। একটু কম পাওয়া যায়, পার্পেল, হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার, যেটা সবচেয়ে কমন, যেটা ওইটা। এইটা এনেছি। এই গাছটা যখন বড় হবে, এই বাগান বিলাস গাছটাকে আমরা কৃষ্ণচূড়া গাছের উপর উঠিয়ে দিই। উঠিয়ে দিলে কি হবে, উপর থেকে গাছটা ঝুলে থাকবে, তখন কৃষ্ণচূড়ার গাছের ফুলও ফুটে থাকবে, আবার বাগান বিলাস গাছের ফুলও ফুটে থাকবে, দুইটাতে একসাথে খুব সুন্দর লাগবে। আর সবচেয়ে যে গাছটা আমার আজকে পছন্দ হয়েছে, আমি এই গাছটা কখনো দেখিনি, এই গাছটা আমি কিনে এনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে ফুলটা। এটা খোলা, দেখো কত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেছো? এই কিন্তু একটা একটা করে ফুল, একটা একটা করে ফুল হয়ে, হ্যাঁ ছোট ছোট অনেকগুলো ফুল হয়ে একটা গুচ্ছ হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, আমরা যেভাবে ফুলের তোড়া সাজাই না, ফুলের তোড়া যেভাবে সাজাই না, ঠিক এইভাবে অনেকগুলো ফুল একসাথে করে যখন আমরা একটা ফুলের তোড়া সাজাই, ঠিক এইভাবে এই ফুল গাছটা হয়েছে। খুব সুন্দর। এই গাছটা বেশি একটা বড় হয় না। এটাকে বলা হচ্ছে লাঞ্ছানা কামারা। হ্যাঁ, এটা একটা ফরেন নেম, বাংলাদেশে এটাকে কি বলে আমি জানি না। এখানে কি কি কালার ফুল আছে, এইটাতে মনে হয় অনেক কালার আছে। সেটা হচ্ছে পিঙ্ক আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, কিন্তু আরেকটা আছে, ওইটা আবার জাতটা একটু ভিন্ন, ওইটাতে অরেঞ্জ কালার ফুল ফুটে, ও দেখতে আরো সুন্দর। ওইটা আমি পাইনি যদিও, ওই একটা পেয়েছি, একটা না, তিনটা গাছ পেয়েছিলাম, তিনটা তিনটা পেয়েছিলাম, তিনটা সেম সেম কালার ফুল গাছই ছিল। যদি অরেঞ্জটা পেতাম, আমি অরেঞ্জটা ডেফিনেটলি আমি আরেকটা কিনতাম, কিন্তু আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল আরেকটা কিনা। বাই এনি চান্স এই গাছটা যদি আবার মারা যায় বা নষ্ট হয়ে যায়, তখন তো এই গাছটা হারিয়ে যাবে। আমার চমৎকার আজকে একটা ওয়েদার, চমৎকার ওয়েদার। ও, আমার এক বড় ভাই আমার এখানে কিছু মলি মাছ দিয়েছিল, মলি মাছগুলো উইন্টারে মারা গিয়েছে, এখন শুধু গাপ্পি আছে। তো আজকে মলি মাছগুলো নিয়ে আসতে চেয়েছিলাম, যে কোনো কারণে আনা হয়নি।
পরের বার মলি বাজগুলো আমরা নিয়ে আসবো। আর এই যে আমাদের যে ওই কি বলে এটাকে লক্ষা কবুতর ছিল ফিমেল, সেই ফিমেল লক্ষা কবুতরটার জন্য আমরা একটা মেল লক্ষা নিয়ে এসেছি। এই যে এটা আমাদের ফিমেলটা অনেক সুন্দর, যদিও মেলের থেকে এই মেলটা নতুন নিয়ে এসেছি। দেখো মোটামুটি একটাই মেল ছিল, আর কেউ জোড়া ভেঙে তো বিক্রি করতে চায় না। এই একটাই পেয়েছি, যে এর থেকে আরো সুন্দর সুন্দর পেয়ার ছিল, কিন্তু একটাই পেয়েছি মেল যেটা সিঙ্গেল ছিল। আর আমার মেলই দরকার ছিল, এখন এটা নিয়ে আসছি। মেলটা রেখে দিই। আর ভালো কথা, ক্যামেরাটা দিক নিয়ে এসো, দেখি তো ডাকে কিনা। খাবারটা সাইডে দিয়ে দিই, ওদের ডাকতেছে। এইটা হচ্ছে আমাদের মুম্বাই গোল্লা। আমার এর আগে মুম্বাই গোল্লা এনেছিলাম, মুম্বাই গোল্লার আনার সাথে সাথে একটা ডিম দিয়ে দিয়েছে। এর আগে আমাদের মুম্বাই গোল্লা ছিল, কিন্তু এক ভাইরাসে ওই যে আমাদের মুম্বাই গোল্লাটা মারা গেছে। এটা নতুন একটা মুম্বাই গোল্লা আনলাম, এনেছি হচ্ছে শুক্রবারে, ফ্রাইডেতে। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। আজকে ডিম দিয়ে দিয়েছে, গতকাল দিয়েছে না? আচ্ছা, শনিবার দিনই ডিম দিয়ে দিয়েছে। যখন কিনে কেজে নিচ্ছিলাম তখন লোকটা বলছিল, ভাই কৌতোটা নিচ্ছেন, হয়তো বাসা যে একটা ডিম পেয়ে যাবেন। তো সত্যি ডিম পেয়ে গেছে। আমাদের ফার্মি মুরগিগুলো আবার ফার্মি কিছু মুরগি আর কিছু দেশি মুরগির বাচ্চা, এই যে একদম পারফেক্ট একটা সাইজ এনেছে। এই যে আর সবগুলো এই সাইজ, আর বাকিগুলো হয়তো খামারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে আছে, ওই যে ওইখানেই বেশিরভাগ আছে। এই যে এখানে কিছু শুয়ে আছে। আমাদের হেজক বের হয়ে আসছে। স্মেল নিচ্ছে। হেজকদের জন্য আজকে ডিম এনেছি, ওরা ডিম খাবে। তো এইখানে এই যে না, এখানে হ্যাঁ, এখানে এই যে কিছু আছে, দেশি মুরগি যে শুয়ে আছে কিছু। ওরা এই জায়গাটা থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। এই জায়গাটা খুব হিডেন থাকা যায় এই জায়গাটাতে থাকলে। আর আরও কিছু ফার্মি এনেছি, আরও কিছু ফার্মি দোকানে ছিল। তো লোক ছেলেটা বললো, ভাই সব কয়টাই নিয়ে যান, খামারি তো থাকবে। আমিও চিন্তা করলাম যে ফার্মি থেকে ডিম ভালো পাওয়া যায়, আবার ফার্মির মুরগির মুরগ থাকলে দেখা যাচ্ছে জবাই করে খাওয়া যেতে পারে। আর 1 বছর আগে পালি, দেখি কি অবস্থা। এই যে এগুলোকে আজকে ছেড়ে দিব। এগুলোকে আজকে ছেড়ে দেই কেন? চলে যাবে, নিয়ে আসো। এই যে মোরগটার হাইট দেখো, মোরগটা এই যে একটা মোরগ আছে, বাকি 3টাই মুরগি। এই যে হচ্ছে আমাদের ঘরের বাচ্চা, এটা দেখাও, নিয়ে আসো। ঘরের বাচ্চা, অনেকদিন পরে বাচ্চা পেলাম। ঘরের বাচ্চা গোল্লা কবুতর। খামারে গোল্লা কেন পালি? খামারে গিরিবাজ থাকলে কি হয়, গিরিবাজ তো অনেক উড়ে, আর গিরিবাজের হাইট অনেক বেশি লাগে। যেহেতু খামারে 3 শেড খামার আমার, তো এইখানে গিরিবাজ পাললে গিরিবাজ আবার ল্যান্ড করতে একটু ঝামেলা হয়। গিরিবাজ থাকেই অনেক উপরে। এই যে একটা, ওইটাও একটা ঘরের বাচ্চা, ওই যে বিল্ডিংয়ের কানিসে বসে আছে। এটা ছেড়ে দিলে ও হয়তো পড়ে আসবে, দেখি। চমৎকার ওয়েদার, চমৎকার ওয়েদার, আসলেই চমৎকার ওয়েদার। যাই না, আমার কাছে কোনো ড্রেস নেই, যে থাকে তাহলে পরতাম। সুন্দর ওই অঞ্জলিকা, পরে কিছু আম ধরেছে গাছে। এই তো আম উপরে আছে, ওই সাইডে বেশি। আর আমাদের ভ্যানিলা জেসিকা প্রেগনেন্ট। ভ্যানিলা জেসিকার জন্য আমরা এই কেসটা খালি করে দিয়েছি, কারণ যেহেতু ব্রুনোর সাথে থাকে, তো ব্রুনো যেন কোনো বাচ্চাদেরকে হার্ম করতে না পারে, যার কারণে। এখানে আসো, ভেরি গুড। আসো জেসিকা, আসো জেসিকা, আসো জেসিকা, আসো। জেসিকা আসবে না, ভিতরে ঢুকবো। আমি ভিতরে ঢুকলে তুমি নষ্ট করে ফেলবো আমাকে। সরি বাবা। যেটা হচ্ছে রাধাচূড়া গাছ,
রাধাচূড়া গাছে একটা সমস্যা, রাধাচূড়া গাছে কিন্তু কাটা থাকে। কাটা থাকে, এই যে কাটাগুলো দেখতেই পাচ্ছেন। আর খামারের পিছন সাইডটা আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যত দুর্বা ঘাস আছে এগুলো সব আমরা তুলে ফেলে এখানে আমরা শাকসবজি চাষ করব। শাকসবজি চাষ করবো, সেক্ষেত্রে ঝাউবন গাছও বড় হয়ে গেছে মোটামুটি। আর একটু বড় হয়ে গেলে কি হবে, ওই ঝড় তুফানে আমাদের শাকসবজি গাছেরও অত ক্ষতি হবে না। আর এদেরও পানির ব্যবস্থা করে দিয়েছে, যখন ইচ্ছে তখন গোসল করতে পারে। এখন আর এদেরকে সারাদিন ব্যাপী এটার কেজের ভিতরে থেকে রাত হলেই আমরা ঘরে ট্রান্সফার করে দিই। আর জেসিকার আর ভ্যানিলার জন্য আমরা একটা ঘরও রেখেছি, সেই ঘরটা আপনাদের দেখাই। সেখানে ঘরে আগে আমার টার্কি মুরগি ছিল। জেসিকার ভ্যানিলার জন্য যে আমরা ঘর রেডি করতেছি, এটাতে টার্কি মুরগি ছিল, এটাকে বিক্রি করতে হবে। এখানে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে। এটা মূলত আগে ফার্স্টে আমরা জেসিকাকে দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ডাস্ট আছে, এগুলো সব ক্লিন করে দিয়ে এখানে একটা বোর্ড দিয়ে দিও। ছোট ছোট বোর্ডের টুকরা আছে না, পুরাটা তো একসাথে ঢুকবে না, দিয়ে এটা ক্লিন করে দেয়, নয়তো ইঁদুর ঝামেলা করবে। হ্যাঁ, আর ভিতরে নরম একটা কাপড় দিয়ে দিবা। 2 দিন জেসিকাকে রেখে একটু অভ্যাস করো, তারপর দেখা যাচ্ছে ও একা একা এইখানেই দেখবা যে বাচ্চা দিবে। এটা একদম পারফেক্ট ওদের জন্য। কিন্তু এটা লাগিয়ে রাখা যাবে না। হ্যাঁ, হাঁস মুরগির জন্য ঠিক আছে, লাগিয়ে রাখা যায়, কিন্তু ওদের জন্য এটা খোলাই থাকবে। ঠিক আছে, যখন ইচ্ছে তখন ঢুকবে, তখন বের হবে, সারা রাত খোলাই থাকবে। এটা ক্লিন করে ফেলো, কালকের মধ্যে এটা ক্লিন করে ফেলো, আজকের মধ্যে ক্লিন করে ফেলো, আজকের মধ্যে এটা ক্লিন করে ফেলো। আর ওই যে আমাদের গররা যেটা, ও আবার ডিম দিবে। গররা কবুতরকে এটাকে আলাদা করে ঘর দিয়ে, যেহেতু ইঁদুর ঝামেলা করে, ডিম নষ্ট করে ফেলে, তো সেক্ষেত্রে দেখি ফিমেলটাকে নিয়েছে, এই জন্য মেলটা কেজি থেকে বের হয়ে গেছে। দেশি মুরগি ভুলে আবার এটার বিকে দিতে গেছিলাম আমি। যাও, চলে যাও। হেজকের জন্য খাবার এনেছি, হেজকের খাবারটা দেখবি। আমি ডিম খাই, কিন্তু ডিমের কুসুম খাই না, এই জন্য ডিমের কুসুমগুলো নিয়ে আসছি। হেজক আবার ডিমের কুসুম খুবই পছন্দ করে। এই দেখেন, দেওয়ার সাথে সাথেই বের হয়ে যাবে, দেওয়ার সাথে সাথে বের হয়ে আসবে, স্মেল পেলে বের হবে। ওই যে স্মেল অলরেডি পেয়ে গেছে, ওই যে স্মেল পেয়ে গেছে, দেখছো? এই যে খাচ্ছে, খাচ্ছে না? আচ্ছা, আমার ক্লাসিকটা সুন্দর লাগে না? ইউজড হয়ে গেছে। এই কাটা দিও না, আমাকে কাটা দিও না। খাও খাও খাও, এটা নাও, ওটা নিচেরটাকে দিয়ে দাও। আরো আছে নিচে, কেজিও আছে আমাদের কিছু কিছু। এই যে এখানে আছে, এখানেও ক্লাসিক আছে না? নিচে তো 2টা দেখতে পাচ্ছি, আরেকটা কই? কই 3টা? না, নাই তো। ও আচ্ছা, এই যে করে দিয়ে লাগিয়ে দিই সুগার গ্লাইডারের জন্য। এটা ওই যে শুয়ে আছে। বেরো, দিনের বেলা সুগার গ্লাইডার বক্স থেকে বেরোতে চায় না। বেসিক্যালি ওরা রাতের বেলায় বেশি বের হয়, যেহেতু ওরা হচ্ছে মানে নাইট শিফটার আর কি, ওরা রাতে কাজ করে।
আমাদের খরগোশগুলোকে একটু খাবার দিয়ে তো, ঘাস এনে দাও কিছু। খরগোশ হচ্ছে ওই ইয়ের মতো, সারাদিন ঘাস চাবায়। সারাদিনে এতগুলো ঘাস যতক্ষণে দেয় ততক্ষণই ঘাস চাবাইতেই থাকে খরগোশ। আর এগুলো তো বানি, এগুলো সাইজ একটু ম্যাসিভ আর কি, এগুলো সাইজ একটু বড়, স্বাভাবিক এদের ঘাসও বেশি লাগে অন্যান্য আমাদের দেশীয় খরগোশের থেকে। তো চমৎকার আজকে একটা ওয়েদার, আমার একটু সময় টময় কাটাই আমি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।